বন্ধুরা, ঈশ্বরের ঘরে দেরি হতে পারে কিন্তু অন্ধকার বা অন্যায় হয় না। এই প্রবাদটি আপনারা নিশ্চয়ই শুনেছেন এবং এই কথাটি একেবারেই সত্য। হ্যাঁ বন্ধুরা, প্রতিটি ইচ্ছা পূরণ হওয়ার সময় চলে এসেছে। থামুন, এই ভিডিওটি আর এগিয়ে দেবেন না, কারণ যদি বিগত কিছু সময় ধরে আপনার মনে এমন একটি ইচ্ছা থাকে যা আপনি কারো সামনে পুরোপুরি প্রকাশ করেননি, তবে আজকের এই কথাটি আপনার মন পর্যন্ত পৌঁছে যেতে পারে। সময় খুবই কম। মাতা মহালক্ষ্মীর আশীর্বাদ রয়েছে। মজা করছি না। মাঝে মাঝে মানুষ পরিশ্রম করে, প্রার্থনা করে, অপেক্ষা করে কিন্তু কোনো ফলাফল দেখতে পায় না। তখন মনে একটি প্রশ্ন জাগে, অবশেষে আমার পালা কবে আসবে? আমরা কবে খুশি থাকব? আমার জীবন কবে সুন্দর হবে? কবে বদলাবে? কিন্তু জ্যোতিষশাস্ত্রের ভাষায় প্রতিটি দেরিকেই দুর্ভাগ্য বলা হয় না। অনেক সময় গ্রহের স্থিতি আমাদের আটকায় না, বরং আমাদের সেই সময়ের জন্য প্রস্তুত করে যখন সঠিক সুযোগ আমাদের সামনে আসে। বন্ধুরা, আগামী সময়ে আপনাদের প্রতিটি ইচ্ছা পূরণ হবে। তা সে বাড়ি হোক, গাড়ি হোক, টাকা পয়সা হোক, ব্যাংক ব্যালেন্স হোক কিংবা ইজ্জত ও মানসম্মান হোক। মাতামা লক্ষ্মী, বজরংবলী সবকিছু দেখছেন এবং আপনাদের সমস্ত ইচ্ছা শীঘ্রই পূরণ করতে চলেছেন। তাই এটিকে মজা বলে ভুল করবেন না। সময় খুবই বিশেষ এবং আজকের সংকেত এটাই বলছে যে দরজা বন্ধ হয়নি, কেবল সঠিক সময়ের করা নাড়া বাকি আছে। আপনার হয়তো মনে হচ্ছে যে আপনার খারাপ সময় চলছে, কিন্তু আমি আপনাদের এটাই বলতে চাই যে না, খারাপ সময় আসেনি। আপনার ভালো সময় এসেছে। এখন আপনাকে একটু পরিশ্রম করতে হবে এবং আপনার মনকে খোলা রাখতে হবে। আপনার ভাগ্যে সুখ লেখা রয়েছে। মহাদেব এবং বজরংবলীর কৃপা আপনার ওপর রয়েছে। আপনাদের অবিলম্বে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। বরং নিজেদের আপডেট করুন, কারণ সময় বদলাচ্ছে এবং এখন আপনার ভাগ্য বদলাতে চলেছে। বন্ধ দরজাও খুলতে চলেছে। এমনটাই গ্রহের গোচরের সংকেত। তাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। কমেন্ট বক্সে সত্য মন থেকে লিখে দিন, হর হর মহাদেব, ওম নম শিবায়। কারণ বন্ধুরা, এবার আমরা কিছু গ্রহের প্রভাব নিয়ে কথা বলছি। অর্থাৎ, যখন কুণ্ডলিতে গুরু অর্থাৎ বৃহস্পতি শুভ ফল দেয়, ধরে শুনবেন, তখন আটকে থাকা কাজগুলোর হঠাৎ পথ তৈরি হতে শুরু করে। গুরু জ্ঞান, বিস্তার, সুযোগ এবং সৌভাগ্যের কারক হিসেবেও বিবেচিত হন, যা আপনারা খুব ভালো করেই জানেন। অন্যদিকে শুক্র গ্রহ সুখসুবিধা, ধন, বাহন, প্রেম এবং ভৌত সমৃদ্ধির সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। তাই থম্বনেলে দেখানো গাড়ি, উপহার এবং ধনের মতো বিষয়গুলো আমরা এমনিই দেখাইনি, বরং এটি ভগবানের সংকেত যে আগামী সময়ে আপনাদের কাছে সেই সমস্ত খুশি থাকতে পারে যা আপনারা থম্বনেলে দেখেছেন। হ্যাঁ বন্ধুরা, এটি গ্রহের গোচরের সংকেত। এখন আপনারা খুশি হয়ে যান। একেবারেই মন খারাপ করবেন এবং লেনদেনের সাথে যুক্ত করা হয়েছে। তাই যাদের কাজ ব্যবসা, অনলাইন কাজ, যোগাযোগ, বিক্রি, লেখালেখি বা কোনো নতুন প্রজেক্টের সাথে যুক্ত, তাদের আগামী সময়ে নিজেদের সিদ্ধান্তের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত। সময় খুবই কম বন্ধুরা, তাই একে হালকাভাবে নেবেন না, কারণ এখন আপনাদের ঘরে খুশি ফিরে আসছে। খুশি ফিরে আপনাদের কাছে আসবে। তাই ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কমেন্ট বক্সে জয় মাতা দি লিখে দিন, কারণ আমি আপনাদের একটি ছোট পরামর্শ দিচ্ছি। সুযোগ এলে কেবল এই কারণে পিছিয়ে যাবেন না যে আগে অসফলতা মিলেছিল। না, কারণ অনেক সময় গ্রহের সময় বদলায় এবং যে রাস্তাটি প্রথমে বন্ধ বলে মনে হয়, সেটাই পরে সুযোগ হয়ে দাঁড়ায়। হ্যাঁ বন্ধুরা, ধনের ক্ষেত্রে তাড়াহুড়ো করা থেকে বাঁচুন। কারোর কথা শুনে বড় বিনিয়োগ করবেন না এবং দ্রুত ধনী হওয়ার লোভ থেকেও আপনাদের দূরে থাকতে হবে। ভগবান চাইলে তো হ্যাঁ, এক রাতেই আপনাদের ধনী বানিয়ে দিতে পারেন। অনেক টাকা আসতে পারে। ভগবানের হাতে সবকিছু রয়েছে, কিন্তু আপনাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আপনাদের লোভও করা চলবে না, বরং ধীরে ধীরে হলেও নিজেদের কাজে লেগে থাকতে হবে। সময় বদলাবে, কারণ আসল সমৃদ্ধি কেবল টাকা আসার নাম নয়। আসল সুখ সমৃদ্ধি হল টাকা আসা এবং সেটির সঠিক জায়গায় ব্যবহার হওয়া। যদি আপনারা টাকা ভুল জায়গায় ব্যবহার করেন, না ভেবেচিন্তে কোথাও ইনভেস্টিং করে দেন, তবে ভবিষ্যতে আপনাদের অনেক পস্তাতে হবে। বন্ধুরা, টাকা তো সবাই কামাতে পারে, কিন্তু সবাই সেই টাকা জমিয়ে রাখতে পারে না। আমি মানছি যে আপনাদের ইচ্ছা পূরণ হতে চলেছে, কিন্তু এর পেছনে আপনাদের পরিশ্রমও অনেক রয়েছে। হ্যাঁ বন্ধুরা, মনে রাখবেন সবচেয়ে বিশেষ কথাটি আমি আপনাদের বলতে যাচ্ছি। যদি আপনাদের কোনো পুরনো ইচ্ছা থাকে, তা ধন সংক্রান্ত হোক, প্রেম সংক্রান্ত হোক, বাড়ি সংক্রান্ত হোক, বাহন, চাকরি, ব্যবসা বা অন্য কোনো ক্ষেত্রের সাথে যুক্ত হোক, ব্যক্তিগত লক্ষ্যের সাথে যুক্ত হোক, তবে আজ থেকেই একটি কাজ শুরু করুন।
আপনাদের ইচ্ছাকে কেবল একটি দুশ্চিন্তা হিসেবে ভাববেন না, সেটিকে লক্ষ্য বানান। প্রতিদিন সকালে নিজেকে বলুন, আমি পরিশ্রম করব, সঠিক সিদ্ধান্ত নেব এবং সঠিক সময়ের অপেক্ষা করব। এই ধরনের মানসিকতা আপনাদের রাখতে হবে। মনে রাখবেন, জ্যোতিষ আমাদের দিক দেখাতে পারে, কিন্তু পদক্ষেপ আমাদের নিজেদেরই ফেলতে হয়। গ্রহ সুযোগ দিতে পারে, এমন সংকেত দিতে পারে, কিন্তু সেই সুযোগকে সফলতায় রূপান্তর করার দায়িত্ব আপনাদের নিজের পরিশ্রমের। প্রিয় বন্ধুরা, এখন আপনাদের পরিশ্রমের ফল মিলতে চলেছে এবং আপনাদের জীবন পুরোপুরি বদলে যাবে। আমি লিখে দিচ্ছি, আমি মিথ্যে বলব না। যা বলব সত্যি কথাই বলব। আর যদি আপনারা আধ্যাত্মিক উপায় করতে চান, তবে বৃহস্পতিবারের দিন ভগবান শ্রী হরি বিষ্ণুর নাম জপ করুন। আপনাদের ইষ্টদেবের স্মরণ করুন। হলুদ রঙের কোনো সাত্ত্বিক বস্তু কোনো দরিদ্র বা অভাবী মানুষকে দান করতে পারেন এবং মনে মনে নিজের ইচ্ছা বলে এই সংকল্প নিতে পারেন যে, হে প্রভু, যদি আমার এই ইচ্ছা আমার এবং আমার পরিবারের জন্য ভালো এবং উপযুক্ত হয়, তবে আমাকে তা পূরণ করার শক্তি, সামর্থ্য, বুদ্ধি এবং সঠিক সুযোগ প্রদান করুন। ভগবানকে এভাবেই প্রার্থনা করুন, কারণ ভগবান তার ভক্তদের প্রার্থনা খুব শীঘ্রই শোনেন এবং তাদের মনোকামনা পূর্ণ করে দেন। এই কথাটি খুবই সুন্দর, কারণ এতে কেবল চাওয়া নয়, সঠিক দিকের প্রার্থনাও রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনছেন। বন্ধুরা, আজকের সবচেয়ে বড় কথাটি মনে রাখবেন, ঈশ্বরের ঘরে দেরিতে হলেও অন্ধকার হয় না। আপনাদের জীবনে যা আটকে আছে, তা আপনাদের থমকে দেওয়ার জন্য নয়, বরং শনি আপনাদের ধৈর্য শেখাচ্ছেন, গুরু সুযোগের পথ খুলে দিচ্ছেন, সুখসুবিধার সংকেত দিচ্ছেন কিংবা বুধ নতুন সিদ্ধান্তের দিকে ইঙ্গিত করছে। এই সব কিছুর সবচেয়ে বড় বার্তা একটাই, হার মানবেন না। কারণ মাঝে মাঝে আপনার জীবন বদলানোর আগে পরিস্থিতি আপনাকে শেষবারের মতো পরীক্ষা করে নেয় এবং হতে পারে যে জিনিসটির জন্য আপনারা মাসের পর মাস কিংবা বছর ধরে প্রার্থনা করে চলেছেন, তার জন্য এখন কেবল একটি মাত্র জিনিসের প্রয়োজন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, অবিরাম পরিশ্রম। হ্যাঁ বন্ধুরা, এই তিনটি জিনিস আপনাদের সেই উচ্চতায় পৌঁছে দেবে, সেই সিঁড়িতে পৌঁছে দেবে যা কেউ কল্পনাও করতে পারেনি। যদি এই কথাটি আপনাদের মনে পৌঁছে থাকে, তবে বন্ধুরা কমেন্ট বক্সে লিখে দিন যে হ্যাঁ, আমার পরিশ্রম সফল হবে। আমি পরিশ্রম করব, আমার দরজায় খুশি ফিরে আসবে। এমনটাই আপনাদের সত্য মন থেকে কমেন্ট বক্সে লিখতে হবে। অথবা আপনারা চাইলে সংক্ষেপে জয় বজরংবলী, হর হর মহাদেব লিখতে পারেন। তবুও আপনারা সমস্ত দেবদেবীর আশীর্বাদ প্রাপ্ত করবেন, তা সে মা দুর্গা হন, মা সরস্বতী হন, মা লক্ষ্মী হন কিংবা অন্য যে কোনো দেবদেবী। সমস্ত দেবদেবীর আশীর্বাদ আপনারা পাবেন, কিন্তু সত্য মন থেকে কমেন্ট বক্সে ৩৩ কোটি দেবদেবীর নাম লিখে দিন বন্ধুরা। ২৪ ঘণ্টার মধ্যে একটি বিশাল ইতিবাচক পরিবর্তন আপনারা নিজেদের চোখেই দেখতে পাবেন এবং খুশিতে নাচতে শুরু করবেন, কারণ এমন কিছু চমকপ্রদ পরিবর্তন ঘটবে যা আপনারা কখনো ভুলতে পারবেন না। জীবনের প্রথমবার এত বড় খুশি আপনারা পেতে চলেছেন এবং এর পেছনে ভগবানের খুব বড় হাত রয়েছে। না, তবে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল শনি গ্রহ। শনির সবচেয়ে বড় শিক্ষা হল, দেরি হতে পারে, কিন্তু পরিশ্রমের হিসাব অবশ্যই হয়। আগামী সময়ে আপনাদের জন্য কোনো সাধারণ সময় হতে চলেছে না। যদি আপনাদের জীবনে খুব দীর্ঘকাল ধরে কোনো কিছুর অপেক্ষা চলে থাকে, তবে তাকে কেবল শাস্তি হিসেবে ভাবার প্রয়োজন নেই। হতে পারে শনি আপনাদের ধৈর্য, অনুশাসন এবং সঠিক সময়ের পরীক্ষা নিচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক বুঝছেন এবং যখন গুরুর কৃপা এবং শনির পরিশ্রম একসাথে ফল দিতে শুরু করে, তখন মানুষ পেছনের দিকে তাকিয়ে বলে, ভালো হয়েছিল সেই সময় আমার ইচ্ছা পূরণ হয়নি, কারণ আজ যা পেয়েছি তা আমার আশার চেয়েও অনেক বড়। বন্ধুরা, আগামী সময় আপনাদের জন্য কোনো সাধারণ সময় হতে চলেছে না। এটি আপনাদের জীবনের সবচেয়ে বিশেষ এবং আনন্দের সময় হতে চলেছে। আপনাদের সমস্ত মনোকামনা ভগবান পূর্ণ করে দেবেন এবং আপনারা যা চান না কেন, আপনাদের সমস্ত স্বপ্ন সত্যি হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এখান থেকে আমি আপনাদের যা বলতে যাচ্ছি তা আপনাদের মন ছুঁয়ে যাওয়ার মতো বিষয়, তাই একটু মন দিয়ে শুনুন। হয়তো আপনাদের সাথেও এমনটা হয়েছে। হ্যাঁ, কোনো একটা জিনিসের জন্য আপনারা অনেক চেষ্টা করেছেন। কোনো সম্পর্কের জন্য অনেক অপেক্ষা করেছেন। টাকার জন্য পরিশ্রম করেছেন। বাড়ি, গাড়ি এবং নিজেদের স্বপ্নের জন্য দিনরাত সংগ্রাম করেছেন এবং অনেক সময় তো এমন মনে হয়েছে যে বাকি সবার জীবন এগিয়ে চলেছে, কেবল আপনাদের জীবনটা একই জায়গায় দাঁড়িয়ে আছে। আপনারা এমনটাই ভাবতেন, কিন্তু মনে রাখবেন, যে গাছের ফল ধরতে সময় লাগে, তার শেকড়গুলো সাধারণত অনেক বেশি শক্ত হয়। আপনাদের পরিশ্রম বৃথা যাবে না। এটাই ব্রহ্মাণ্ডের সংকেত এবং গ্রহের গোচর যে সংকেত দিচ্ছে তা মিথ্যে নয়, বরং সত্য।
আপনাদের গল্প এখানেই শেষ হয়ে যায়নি, বরং একটি নতুন জীবনের সূচনা হয়েছে। এখানে আপনারা সব দিক থেকে সুখ সমৃদ্ধি এবং টাকা পাবেন এবং আপনাদের যারা প্রতিদ্বন্দ্বী বা বন্ধু রয়েছেন, তারা কখনো আপনাদের প্রতিযোগিতায় টিকতে পারবেন না, কারণ আপনাদের জীবন পুরোপুরি বদলে যাবে এবং টাকার বৃষ্টি হবে। আমি মিথ্যে বলছি না, সত্যটাই বলছি। অনেক সময় ভগবান আমাদের ইচ্ছা অবিলম্বে পূরণ করেন না, কারণ আমরা যে জিনিসটির জন্য প্রার্থনা করছি, তার সাথে আসা দায়িত্ব নেওয়ার জন্য আমরা হয়তো তখনও প্রস্তুত থাকি না। হ্যাঁ, তাই যদি এখনও আপনাদের ইচ্ছা পূরণ না হয়ে থাকে, তবে নিজেদের অসফল মনে করবেন না। হ্যাঁ বন্ধুরা, তাই যদি এখনও পর্যন্ত আপনারা বারবার হোঁচট খেয়ে থাকেন, বারবার অসফলতার সম্মুখীন হয়ে থাকেন, তবে চিন্তিত হবেন না, কারণ হতে পারে আপনাদের গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়টি এখনও লেখাই হয়নি। হ্যাঁ, কিন্তু আমি আপনাদের বলছি, হ্যাঁ, আগামী সময় আপনাদের জন্য খুব বিশেষ হতে চলেছে। নতুন অধ্যায়ের সূচনা হয়ে গেছে, যার কারণে আপনাদের কুণ্ডলিতে ধন এবং সুযোগের সংকেত মিলছে। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা সেই ধন এবং কেরিয়ারের কথা বলছি যার জন্য আপনারা এত পরিশ্রম করছেন। জ্যোতিষে বুধকে ব্যবসা, বুদ্ধি, বল। এবার পরিবারের দিকে তাকান। পরিবারে দীর্ঘকাল ধরে চলে আসা উত্তেজনা ধীরে ধীরে কম হতে পারে। এমন কোনো কথাবার্তা হতে পারে যেটিকে পরিবারের লোকজন এতদিন ধরে এড়িয়ে চলছিলেন। পরিবারের কোনো প্রবীণ সদস্যের পরামর্শ হঠাৎ করে আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে। পরিবারে কোনো শুভ কাজ বা নতুন সিদ্ধান্ত নিয়ে আলোচনাও শুরু হতে পারে। আর যদি আপনাদের পরিবারে সন্তানকে নিয়ে কোনো দুশ্চিন্তা বা প্রতীক্ষা থেকে থাকে, তবে আশা বজায় রাখা অত্যন্ত জরুরি। জ্যোতিষশাস্ত্রীয় ইঙ্গিত কেবল সম্ভাবনার কথা বলে, এই ধরনের ক্ষেত্রে প্রকৃত পরিস্থিতি এবং যোগ্য বিশেষজ্ঞের পরামর্শকেই প্রাধান্য দেওয়া উচিত। ঈশ্বরের উপর ভরসা রাখুন এবং নিজেদের প্রচেষ্টা চালিয়ে যান। প্রেমের ক্ষেত্রে এই সময়টি আপনাদের অনুভূতিগুলো যাচাই করার সময় হতে পারে। বিচ্ছিন্ন হয়ে যাওয়া প্রেম যদি পুনরায় ফিরে আসার চেষ্টা করে, তবে এইবার কেবল এটি দেখবেন না যে মানুষটি ফিরে এসেছে, বরং এটি দেখুন যে সে কি সঙ্গে নিয়ে এসেছে। পুরনো ভুল নাকি নতুন বোঝাপড়া, যদি সম্মান, স্পষ্টতা এবং সত্যতা দেখতে পাওয়া যায়, তবেই কথাবার্তার সম্ভাবনাকে বিবেচনা করা উচিত। যদি সেই পুরনো আচরণই আবার দেখতে পাওয়া যায়, তবে নিজের মনের শান্তিকেই অগ্রাধিকার দেওয়া অনেক বেশি ভালো হবে। আর অবিবাহিত মানুষদের জন্য কোনো নতুন মানুষের সঙ্গে কথাবার্তা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এই সম্পর্কটি সঙ্গে সঙ্গেই কোনো নিশ্চিত পরিণতির দিকে পৌঁছে যাবে, এমন কথা বলা সঠিক হবে না, তবে যদি পরিস্থিতি অনুকূল থাকে, তবে ধীরে ধীরে একটি গম্ভীর সম্পর্কের দিকে যাওয়ার রাস্তা তৈরি হতে পারে। এবার রাতের সেই ইঙ্গিতটির কথা স্মরণ করুন। আগামী